আসসালামু আলাইকুম। 2025 সালে আজ অনুষ্ঠিত হলো এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তার 6 নম্বর প্রশ্নে 6 নম্বরে বলছে ক, যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। ভুল বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলিকে শুদ্ধ করতে বলেছে। আমি ঠিক এগুলি শুদ্ধ বাক্য উত্তর দিয়ে দিচ্ছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সব পাখি নীড় বাঁধে না, এটি সঠিক। সব পাখি নীড় বাঁধে না। 2 নম্বরটা, বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। 3 নম্বর, বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়। বাক্যটির উৎকর্ষ প্রশংসনীয়। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। এগুলো সঠিক। এক মাঘে শীত যায় না। এক মাঘে শীত যায় না। ঘড়িটি হাতে দাও, এটি সঠিক। ঘড়িটি হাতে দাও, এটি সঠিক। মধুমিতা দেখতে এত সুন্দর যে তাকে অপসার মতো লাগে। মধুমিতা দেখতে এত সুন্দর যে তাকে অপসার মতো লাগে। 8 নম্বর কি বলছে খেয়াল করো। বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন। বাংলা বানান আয়ত্ত করা বেশ কঠিন, এটি সঠিক। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা গেল যে বাক্য শুদ্ধ করো, কি গেল বাক্য শুদ্ধ। এরপরে আসো 3 নম্বর প্রশ্নে বলছে, 3-এর খতে বলছে নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে বলেছে। ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করতে বলেছে। খেয়াল করো 1 নম্বর কি বলছে, মাথার উপরে জ্বলিছে সূর্য। মাথার উপর জ্বলিছে সূর্য। তাহলে এটি হবে, এই যে উপরে এই শব্দটি অব্যয় শব্দ, এটি কি অব্যয়। এরপর 2 নম্বর বলছে সুখ কে না চাই, সুখের নিচে আন্ডারলাইন, তাহলে এই সুখ হচ্ছে বিশেষ্য। সুখ শব্দটি কি বিশেষ্য হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে। মিলান আলোকে ফুটল, তাহলে এই মিলান শব্দটি এখানে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে, বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর আসো, হে মহান তোমাকে অভিবাদন। হে মহান, এখানে এই শব্দটি আবেগ সূচক বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে। হিসাবে আবেগ সূচক বাক্য হিসাবে ব্যবহৃত হয়েছে। এরপর আসো 5 নম্বর, তোমায় দেখে প্রীত হলাম। তোমার দেখে প্রীত হলাম, এটি ক্রিয়াপদ। এই প্রীত হলাম এটি ক্রিয়াপদ। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, এটি হবে ক্রিয়া বিশেষণ। এই যে কোথাও, এই শব্দটি ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর আসো, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়, এই যথাটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, যথা হচ্ছে এখানে যোজক। যথা কি যোজক, তথা হচ্ছে বিশেষ্য। তথা হচ্ছে এখানে কি বিশেষ্য। এটা খেয়াল করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এই এতক্ষণে এটি এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3 নম্বর এবং 6 নম্বর প্রশ্নের উত্তর। এবং 1, 2, 4 এই প্রশ্নগুলোর এবং 7 নম্বর প্রশ্নের উত্তর আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা ওইগুলো দেখে মিলাই নিতে পারো।